বন্ধুরা পিঠাটা একবারে বলের মতোই ফুলে উঠছে। কত সুন্দর ফুলছে পিঠাগুলো দেখুন। খুবই ভালো লাগে পিঠা ভাজতে। এভাবে যদি পিঠাগুলো সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু ফোলে, আমার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে পিঠাগুলো ফুলছে। দেখলেই কিন্তু বুঝতে পারছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। তুমি পিঠা খাবে? কেমন হয়েছে? খাও, আগে খেয়ে নাও। দেখুন বন্ধুরা মিথিলা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠছে, কেবল ঘুম থেকে উঠেই কিন্তু পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন এক প্লেট পিঠা মিথিলাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। মিথিলা যতটুকু পারবে খাবে। মিথিলা আন্টিদের একটু হাই বলে দাও। নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আজকে আমি ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করব। অনেকেই কিন্তু পোয়া পিঠা ফোলে না, কিন্তু আমি যেভাবে তৈরি করব আমার এই রেসিপিটা ফলো করলে দেখবেন পোয়া পিঠাটা কত সুন্দর ফুলবে। অবশ্যই ফলো করবেন আর সাথে থাকবেন। তবে রেসিপিটা শুরুর আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও কীভাবে তৈরি করেন কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দেখুন আমি এক বাটি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া। এই বাটিটা মেপে আমি আরেক বাটি নিয়ে নেব ময়দা। দেখুন বন্ধুরা এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। চাউল আর ময়দাটা যদি সমানে সমানে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক নরম আর সফট হয়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু চিনি দিয়ে আজকে পিঠাটা করব। খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়ে নিয়েছি। প্রথমে আমি লবণ অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই পিঠাটা তৈরি করতে হলে কিন্তু সব কিছু যদি ঠিকঠাক মতো হয় তাহলে পিঠাটা কিন্তু সুন্দর ফোলে। আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। দেখুন বন্ধুরা সেই বাটি কিন্তু প্রায় এক বাটির মতো একটু কম চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। অনেকেই কিন্তু পিঠায় যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে নিতে পারেন। আর এখানে দেখুন আমি গোলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুধটা একটু জাল করে গরম করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ধরেন কুসুম গরম জল দিয়েও করতে পারেন। আমি কিন্তু আজকে দুধ দিয়েই করব। দুধ দিয়ে করলে কিন্তু পিঠাটাও অসাধারণ লাগে। আপনারা চাইলে এখানে নারকেল করেও দিতে পারেন। এবার আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। আরও দুধ দিয়ে দেব। আমার আবারও আরেকটু দুধ দিতে হবে। এই ব্যাটার কিন্তু যত বেশি ফাটাতে পারবেন এভাবে কিন্তু পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। আর চিনিটা না গলা পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো হ্যান্ড উইচের সাহায্যে। দেখুন বন্ধুরা আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। একটু দোলা পাকিয়ে নেই আর একটু সময় নিয়ে এভাবে যদি করা হয় তাহলে কিন্তু পিঠাটা কিন্তু ফুলকো ফুলকো হবে। শীত মানে পিঠাপুলির উৎসব, আর শীতের সময় যদি এমন ফুলকো ফুলকো পোয়া পিঠা না খাওয়া যায় তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের হিন্দুদের তো শীতের সময় পৌষ পার্বণের একটা অনুষ্ঠান থেকে তখন কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। ঘরে ঘরে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বিভিন্ন ডিজাইনের। আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াটা ভালো মতো করে গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে তেল অ্যাড করে দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে নেব।
আমি এভাবে গেলাই দিয়েই দেবো, কিন্তু সবগুলো পিঠা একই মাপেরই হবে, কম বেশি হবে না। দেখবেন খুব সুন্দর কিন্তু ফুলবে পিঠাগুলো। দেখতে থাকুন বন্ধুরা, দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলছে, দেখুন বলের মতো ফুলে উঠছে। চিনির পিঠা কিনা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখুন আমি আবারও আরেকটি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ফুলে উঠছে পিঠাটা কত সুন্দর। এভাবেই কিন্তু বলের মতো ফুলবে সবগুলো পিঠা। এই পিঠাটা উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা আবার একটি দিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলে উঠছে। দেখুন সবগুলো পিঠা কিন্তু এমনই ফুলবে। অনেকেই কিন্তু পিঠাগুলো ফোলে না, তাদের কিন্তু অনেক ঝামেলা করতে হয়। আমি উঠিয়ে নিয়ে নেব এটা। দেখুন কতটা ফুলছে আর কতটা সুন্দর হয়েছে, একবারে বলের মতোই কিন্তু ফুটে উঠছে। দেখুন সুন্দর কানাও কুচি হয়েছে। আমার কিন্তু কোনো ধরনের মাপ ছাড়াই কিন্তু দেখুন পিঠাগুলো সব একই সাইজের হচ্ছে, কম বেশি কিন্তু হচ্ছে না। দেখুন কতটা ফুলছে, কাছের থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন বলের মতোই কিন্তু ফুলে উঠছে পিঠাগুলো। দেখুন বন্ধুরা পিঠাটা একবারে বলের মতোই ফুলে উঠছে, কত সুন্দর ফুলছে পিঠাগুলো। এমনই কিন্তু ফুলছে সবগুলো পিঠা, একবারে বলের মতোই কিন্তু ফুলছে। আমি একটু চিনি পিঠা সেহেতু সাদা দেখাবে সেজন্য একটু লাল লাল করে ভাজছি, আর এভাবে ভাজলে কিন্তু চিনি পিঠাটা অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দর ফুলছে। এই পিঠাটা পোলাটা যত কম হয়ে যাচ্ছে আর পিঠাগুলো কিন্তু তত বেশি পরিমাণে ফুলছে, একবারে বলার মতো ফুলে উঠছে। দেখুন লুচির মতো বলার মতো ফুলছে। দেখুন দেখুন বন্ধুরা এভাবে আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নেব। যারা তৈরি করতে পারে না তারা অবশ্যই আমাকে দেখে ফলো করবেন। অবশ্যই পিঠাগুলো এমনই ফুলবে, খুব সুন্দর হবে। আর দেখুন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে আর সুন্দর কুচি হয়েছে। কানাই পিঠার কানাই কুচিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর ফুলছে পিঠাগুলো, আর সুন্দর কিন্তু কুচি হয়েছে। কানাই পিঠার কানাই দেখেন কত সুন্দর কুচি হয়েছে। আর এভাবে যদি পিঠাগুলো ফোলে তাহলে কিন্তু অনেক মজা লাগে পিঠা তুলতে, খুবই ভালো লাগে পিঠা ভাজতে। এভাবে যদি পিঠাগুলো সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু ফোলে, আমার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে পিঠাগুলো ফুলছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যাবে। তুমি পিঠা খাবে? কেমন হয়েছে? খাও, আগে খেয়ে নাও। দেখুন বন্ধুরা মিথিলা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, ঘুমির থেকে উঠছে কেবল।
ঘুম থেকে উঠেই কিন্তু পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন 1 প্লেট পিঠা মিথিলাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। মিথিলা যতটুকু পারবে খাবে। মিথিলা আন্টিদের একটু হাই বলে দাও। ভাই কেমন আছেন? ভালো আছেন তো? অনেক ভালো আছি। কিছু কিছু নাই দিয়ে দেবে। একটু হাসি দিয়ে দাও। মা ভালো লাগছে সবুজ।